আর কচুরি ভাজার স্টাইলটা দেখেছো, একদম এমন ভাবে ছুটছে যে একদম ঠিক ঠিক জায়গায় গিয়ে পড়ছে। দোকানের মালিক কিন্তু জি বাংলার রান্নাঘর এবং দাদাগিরির মঞ্চে উপস্থিত হয়েছিলেন। ছানা জিলাপি, পান্টুয়া, কালোজাম, ছানা ভাজা, লেঞ্চা। তোমরা এতদিন কিন্তু শাল পাতায় কচুরি আর কলা পাতায় বিরিয়ানি খেয়ে এসছো, ঠিক আছে, কিন্তু আজকে আমি যে দোকানে এসেছি সেই দোকানে কলা পাতায় কচুরি সার্ভ করা হয়। মানে ভাবতে পারছো কলা পাতায় কচুরি, ঠিক আছে। তো চলো দোকানের ভিতর ঢুকি, আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি চলে এসেছি আদি হরিদাস মোদকে। তো এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স, যেটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার পিছনে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানুষের ভিড় শুরু হয়ে গেছে কচুরির জন্য। এই দোকানের কচুরি এতটাই ফেমাস, এতটাই সুস্বাদু, এই দোকানের মালিক কিন্তু জি বাংলার রান্নাঘর এবং দাদাগিরির মঞ্চে উপস্থিত হয়েছিলেন। আর এছাড়াও এই দোকানের কচুরি নিয়ে, এই দোকানের খাবার দাবার নিয়ে কিন্তু দ্য টাইমস অফ ইন্ডিয়া এইখানেও কিন্তু তার খাবার দাবারের প্রকাশিত অনেক কিছু পেয়েছে। আর কচুরি ভাজার স্টাইলটা দেখেছো, একদম এমন ভাবে ছুটছে যে একদম ঠিক ঠিক জায়গায় গিয়ে পড়ছে। তো দেখো এইখানে হেসেলে ঢুকে কিন্তু দেখছি এখানে গরম গরম ফুলকো ফুলকো কচুরি কিন্তু ভাজা স্টার্ট হয়ে গেছে। আর কচুরি ভাজা স্টার্ট হয়ে গেছে মানে কিন্তু এই দোকানের ভিড়ও শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু কলা পাতাতে কচুরি দেওয়া হয়, মানে বুঝতে পারছো একটা ইউনিক ব্যাপার। আর আমি এখানে বসা মাত্রই কিন্তু দাদা আমাকে একদম ভিজা কলা পাতা দিয়ে দিয়েছে। বলতে না বলতে কিন্তু কচুরিও চলে এসছে। আর এখানে কিন্তু তরকারিটাও চলে এসছে। আচ্ছা দাদা কচুরি কত কত করে দাম? 3 পিস কচুরি 3 পিস 36 টাকা। আচ্ছা এখানে 3 পিস কচুরি কিন্তু 36 টাকা, সাথে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে ছোলার ডাল। দাদা এখানে কচুরি ছাড়া আর কি পাওয়া যায়? লুচি, আলু তরকারি, কচুরি, ছোলার ডালটা শেষ হলে তখন কচুরির সাথেও কি আলুর দম থাকে? কবে কবে থাকে, ডাল যদি শেষ হয়। কটার সময় দোকান খোলে? 8টার সময় দোকান খোলে। বন্ধ কখন হয়? 9টার সময়। রেগুলার খোলা? প্রত্যেকদিন। মানে এখানে একদিনে কতজন আছে সেটা কিন্তু কেউ গুনে রাখতে পারে না, মানে সেটা কাস্টমারের উপর ডিপেন্ড করে। মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় হয়। আর এইখানে কিন্তু আমি কচুরির সাথে মিষ্টিও নিয়ে নিচ্ছি। এটা কি কি আছে এখানে দাদা? সাদা রসগোল্লা, রাজভোগ, ছানা জিলাপি, পান্টুয়া, কালোজাম, ছানা ভাজা, লেঞ্চা। আচ্ছা সবথেকে সেরা মিষ্টি কোনটা তোমার দোকানে? আছে গাজরে কালাকাঁদ আছে, ছানা, হ্যাঁ ছানা রোল আছে। আচ্ছা ওটা ফেমাস। হ্যাঁ আর ছানা জিলাপি, ছানা ভাজা এগুলাও ফেমাস। মিষ্টির মধ্যে সবই ফেমাস, কিন্তু মানে তার মধ্যেও একটা সবথেকে সেরা এখানে আছে। আচ্ছা এটার দাম কত? 10 টাকা। 10 টাকা করে পিস। এখানে কালো জাম কিন্তু 10 টাকা করে পিস, মাত্র 10 টাকায়। তোমরা যদি এখানে কচুরি খেতে যাও তাহলে কিন্তু তোমরা এখানে সকাল সকাল চলে আসো, তার কারণ দুপুরের পর থেকে কিন্তু এখানে কচুরি একদম পাওয়া যায় না। আমি এখানে 3 পিস কচুরি নিয়েছি, আর 3 পিস কচুরি নিয়েছি কিন্তু এখানে 36 টাকা। তার কারণ এখানে 1 পিস কচুরি কিন্তু 12 টাকা করে। আর দাম অনুযায়ী কিন্তু আমি বলবো সাইজটা একদম ঠিক আছে, আর বেশ মোটা আর ফুলকো ফুলকো লুচি, মানে কচুরি এখানে, সরি। তো তার সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল আর এরকম কালোজাম মিষ্টি, ঠিক আছে। তো এখানে আমি 1 পিস কচুরি, দেখো কিরকম মুচমুচে কচুরি, আর ভেতরের যে স্টাফিংটা না সেটা কিন্তু জাস্ট একটা লোভনীয় ব্যাপার। তো এখানে খাস্তা কচুরি, সকাল সকাল কিন্তু এখানে আসতে হবে যদি তোমরা এই কচুরির স্বাদ নিতে চাও। তো একটু ছোলার ডালে দিয়ে, তাও আবার কলা পাতায়, এমনিতেই কলা পাতায় খাবার কিন্তু খুব দারুণ টেস্ট হয়। তো একটা বাইট, কচুরিটা কিন্তু বেশ খাস্তা, আর ছোলার ডালটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি, জাস্ট দারুণ লাগছে খেতে। দেখো দাম অনুযায়ী সাইজ তো ঠিকই আছে, টেস্টটাও কিন্তু জাস্ট দারুণ খেতে। মানে কি বলবো তোমাদের, একদম মিষ্টি মিষ্টি লাগছে কচুরিটা। সত্যিকারের কচুরি যদি খেতে আসতে হয় তাহলে তোমরা আমি এখানেই আসো। এই সকাল সকাল এত সুস্বাদু কচুরি খেয়ে তো বললাম তোমাদের কেমন খেতে। এবার লাস্ট বাকি কিন্তু এই মিষ্টিটা, যেটা আমি একটা কামড় বসাবো। দারুণ খেতে লাগছে। সকাল সকালে কচুরির মজা আর এই মিষ্টির মজা যদি তোমরা নিতে চাও, এর স্বাদ যদি পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আসো এই দোকানটাতে। আর আমার পিছনের দোকানটা হচ্ছে কিন্তু একই দোকান, আদি হরিদাস মোদকেরই দোকান, একই দোকান, খালি ওইখানে বসে কচুরি খাওয়া দাওয়া করা হয়। এইখানে যে যেরকম পারবে মিষ্টি কিনে নিয়ে এখান থেকে তোমরা যেতে পারো। তো তোমাদের দোকানের লোকেশন কিন্তু বলে দিচ্ছি, আর সত্যিকারের কচুরিটা কিন্তু ভালো ছিল খেতে, ঠিক আছে। আর দোকানের লোকেশন হচ্ছে, এটা হলো শ্যামবাজার 5 মাথা মোড়, ঠিক আছে। তোমরা যেখান দিয়ে আসো না জানো, শ্যামবাজার 5 মাথা
মোড় আসবে বা শ্যামবাজার কিন্তু মেট্রো আসলেই হবে। ওদিকে কিন্তু এটা হলো কিন্তু 5 মাথা মোড়, গোলবাড়ির যে মটন কষা পাওয়া যায় বিখ্যাত, ঠিক আছে, তারই কিন্তু উল্টো দিকে হলো এই দোকান আদি হরিদাস মোদক। চলো গাইস, আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবে আর খুব শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো গাইস, টাটা।